এবং অন্যান্য মুসলিম সংগঠন এবং হিন্দু মুসলমান সকল মিলে এই কালাকানুনের বিরুদ্ধে আমাদের লড়াই করে এই আইনটা যাতে না পাস হয় তার জন্য আমাদেরকে ময়দানে থাকতে হবে। আর যতক্ষণ না এই কালা কানুনকে আমরা প্যাকেট করে সমুদ্রে না ফেলতে পারছি ততক্ষণ আমরা ময়দানে লড়াই করব। বলছি তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জি রানী রাজনীতি বলেছেন মুসলমানরা যেখানে নামাজ পড়ে সেইটাই নাকি অকাপ এই নিয়ে কী বলছেন? না, এটা এরকম কোনো বিষয় নয়। ওয়াকাফ আল্লাহর সম্পত্তি, যার যেটা দান হয়েছে সেইটা আল্লাহর সম্পত্তি, যেটা লিখিতভাবে ওয়াকাফ আছে সেটাই ওয়াকাফ, আর যেটা আমরা যেখানে মসজিদ নামাজ পড়ি ওইটাই ওয়াকাফ। এটা এরকম কোনো নিয়ম নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে এই সময় যে এটা নিয়ে কী বলছেন? বাংলাদেশ, সত্যি কথা বলতে কি, ভারতবর্ষের কাছে বাংলাদেশ একেবারে ছোট্ট দেশ। ভারত হচ্ছে স্বয়ং সম্পূর্ণ দেশ। মানে দূরবীন যদি তাকানো যায়, দেখা যায়, তাহলে বাংলাদেশ দূর দূর পর্যন্ত নজর আসবে না। অতএব সেই দেশের সঙ্গে আমাদের তুলনা করা ঠিক হবে না। সেই দেশকে সামনে রেখে যারা একটা অশান্তি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে দিয়ে তারা একটা রাজনৈতিক খেলা খেলতে চাইছে। আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এবং সাথে সাথে ওরা পশ্চিমবাংলার মানুষ এই ধরনের চক্রান্তকে আমরা সবসময় রুখার চেষ্টা করছি। আগামী দিনে রুখে দেখাবো ইনশাআল্লাহ। আরজি করে ভালো নয়, দোষীদের এখনও শাস্তি পেল না, এই নিয়ে কী বলবেন? আরজি কর নিয়ে রাজনীতি করের যিনি নির্যাতিতা, তিনি সংবিধানের আইন অনুযায়ী তিনি যেন সমাধান পায়, তিনি যেন আইনগতভাবে তিনি যেন তার সম্মান পায়। এটা আমি বলব। নাম? আমার নাম মৌলানা হাসিবুর রহমান, অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট। এটা দুর্ভাগ্যপূর্ণ, ইলিগাল এবং কালা কানুন। এটাকে আমরা রিজেক্ট করতে চাই। এর নিচে আর কিচ্ছু, অনলি রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে অশান্তিটা চলছে সেটা নিয়ে কী বলবেন? আমি তো মণিপুরকে এখনো ভুলতে পারি না, বাংলাদেশ তো দেখতেও যায় না। যা বাংলাদেশে যদি অশান্তি আছে তাদের সরকারের দায়িত্ব সেটা শান্তিটা বজায় রাখার জন্য। আমাদের সরকার যা করতে পারে অবশ্যই করা উচিত। সংখ্যালঘু যেখানে রয়েছে তিনাদের কেন, বহু লোকের জন্য প্রত্যেক মানুষের, প্রত্যেক ব্যক্তির রক্ষা করা এটা সরকারের দায়িত্ব। সেটা বাংলাদেশ থাকুক, ভারত থাকুক, পাকিস্তান থাকুক, যেখানে মানুষ আছে তাদেরকে নিরাপত্তা রাখার জন্য সরকারকে অবশ্যই স্টেপটা নেওয়া উচিত। তার সঙ্গে আমাদের মণিপুরকে ভোলা উচিত নয়। কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে আজ এনআইএর হানা, এক প্রতিনিধি দল, এই নিয়ে কী বলবেন? এটা একটা রাজনৈতিক প্রশ্ন, ওদের কাছেই জিজ্ঞেস করবেন। আজকের মিছিলে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলো। মিছিলকে, আপনাদের এই প্রোগ্রামকে উক্তি করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমি স্বাগতম জানাই, ওনারাও এসেছে, আমি খুবই আনন্দিত। এরকম স্লোগান শুনলে আমাদের খুশি হয় যে আমরা দেশে এক ভাই সঙ্গেই আছি। উনি জয় শ্রীরাম বলবেন, আমি আল্লাহু আকবার বলবো, সব একসঙ্গেই থাকবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দিবেন? আজ সাধারণ মানুষকে বলবো কি, ব্রোকাররা আসবে, ব্রোকাররা চলে যাবে, দেশ আমাদের একটা শান্তি বজায় রেখে দেশকে উন্নতির পথে চালাতে হবে। সেজন্য আমাদেরকে সবকে মিলেমিশে থাকতে হবে। ভারতে এক হিন্দুত্ববাদীরা বলতেছে আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে, এই নিয়ে কী বলবেন? আমি গিয়েছিলাম গতকালকে এবং পরশু, আজ বেরিয়েছিলাম, তা আমি দেখলাম কি ওখানে পণ্ডিত ভাইরা, হিন্দু ভাইরা অনেক বসে আছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা কোথায় এসেছেন? তো উনি বললেন আমি খাজা বাবার দরবার শরীফে এসেছি। অনেক কিছু বলা হবে, সেটা সেদিকে আমাদেরকে ডাইলুট হয়ে নিজেকে ফেল করতে হবে না। কেন, ভারতে অনেক সমস্যা আছে। 13 লক্ষ মহিলা মেয়েরা তিনারা কোথায় চলে গেছেন সেটা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের ভারতের কোটি কোটি টাকা আজকে ব্যাংক থেকে লোন নিয়ে মানুষ সব বাড়িয়ে গিয়েছে, তাদেরকে না খুঁজে এটা খোঁজার জন্য লাগানো হচ্ছে। এই নিয়ে কী বলবেন? না, এটা তো ভারত তো ধর্মীয় স্থলের একটা সুন্দর বাগান, তাতে কিছু বলা হয় না। আমি তো এটাই বলছি, মন্দিরে যেটা রয়েছে মন্দিরও সুরক্ষিত থাকুক, আরতিও সুরক্ষিত থাকুক, মসজিদও সুরক্ষিত এবং তার আজানও সুরক্ষিত থাকুক, এটাই আমরা চাই, আর কিছু নয়। হুমায়ুন কবির বলেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবেন, কি বলবেন? আমি এটা ভালো করে শুনতে পাই।
কীভাবে উনি বলেছেন এটা আমার জানা নেই। দীঘাতে জগন্নাথ মন্দির তৈরির পাশাপাশি ওখানে একটি মসজিদ তৈরির পরিকল্পনা ঘোষিত হয়েছিল, যেটা এখন বিষবাও জলে, মানে তার কোনো পরিকল্পনা এখনই বাইরে আসছে না। আমি এটা শুনেছি, যেখানে মুসলমান থাকবে সেখানে নামাজ পড়বে। আমি এমনও জায়গায় গিয়েছি যেখানে মসজিদ নেই, আমার হিন্দু ভাই আমাকে চাদর বিছিয়ে দিয়েছেন। এসব আমি বলতে পারবো না। মসজিদ হলে মন্দিরকে কিছু ক্ষতি হবে, মন্দির হলে মসজিদকে কিছু ক্ষতি হবে, এটা যেনারা রোগী মানুষ ওনারাই বুঝতে পারেন। আমি এরকম কিছু বুঝতে পারি না, মনেও করি না এরকম। থ্যাংক ইউ। ওকে।